আসেন পল্লীবিদ্যুৎ, আপনি একা, আপনার সাথে আর কেউ আছে নাকি? আচ্ছা, ফরিদুল ইসলাম কে? আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমার অভিযোগ স্যার, আমি 1 বছর আগে আমি একটা খুঁটি উড়ানোর জন্য আবেদন করছিলাম 414 টাকা দিয়া। অভিযোগটা করে দেওয়ার পর অনেকদিন ঘোরাঘুরি করছি, ওনারা এ পর্যন্ত আমার কাজটা হবে নাকি সেটা আমি জানি না, কিন্তু এ পর্যন্ত তদন্ত পর্যন্ত যায় না। মানে আমার পরিবার সহ আমি ঝুঁকিতে আছি, মানে পোলটা আমার ঘরের উপরে করছে। মানে খুঁটিটা, পল্লী বিদ্যুৎ খুঁটিটা আপনার বসত বাড়ির উপরে, বসত বাড়ির একদম সাথে লাগা। হ্যাঁ, এই খুঁটিটা কি আগে ছিল না আপনার বসত বাড়িটা আগে হয়েছে, কোনটা? মানে বসত বাড়িটা আগে ছিল। খুঁটিটা যখন বসে তখন আপনি বাধা দেন নাই যে এটা বসত বাড়ি? ওই সময় তো কারেন্ট স্যার নতুন গেছে, ওইভাবে যাই না। তারপরে যখন উনি ওই 11,000 ভোল্টের পোলটা যখন আমার ঘরের কানি, তো আমার বল পরিবেশ সহ যখন ঝুঁকিতে, তখন আমি অফিসে আমি সবটাই বুঝলাম। প্রথমত বসত বাড়ি যদি আগে থেকে থাকে তাহলে তো সেক্ষেত্রে আপনার আগেই বলা উচিত ছিল যে এটা বসত বাড়ি, এখানে খুঁটি লাগাবেন। ওখানে একটা কাজ হয়েছে স্যার, ওখানে 17 সালে বন্যার সময় আমার বাড়ির সামনে রাস্তাটা ভেঙে গেছিল। ঠিক আছে, আমি শুনি, একটু বলেন তো দেখি এটা কি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান, ডিজিএম লালমনিরহাট জোনাল অফিসার। স্যার আমি অভিযোগটি শুনেছি স্যার, উনি 1 বছর আগে যদি আবেদন করে থাকে স্যার, এটার স্যার এই পর্যায়ে যদি কি প্রক্রিয়া আছে স্যার আমাকে দেখে একটু জানাতে হবে স্যার। আমি স্যার গত 2 মাস হয়েছে এখানে জয়েন করেছি স্যার। ওনাকে সরাসরি রিকোয়েস্ট করবো, প্লিজ কাইন্ডলি আপনি আমার অফিসে আসুন, আর আপনার কেন সরানো যায়নি এবং এটার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবো স্যার। আপনি আগামীকাল ওনার অফিসে যাবেন? স্যার এই 1 বছরে অনেকবার অফিসে গেছিলাম, আমার কাজ হয় না। আপনি আগামীকাল আবার অফিসে যাবেন, যাওয়ার পরে যদি আইনগতভাবে বৈধভাবে আপনার খুঁটিটা ওঠানোর দরকার হয় উঠায় নেবে, আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও আমাদের জানাবে। ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে আগামীকাল যাওয়া, এবং আগামীকাল আপনি তাকে রিসিভ করবেন। যদি রিসিভ না করেন আমরা কিন্তু রিপোর্টে অবশ্যই স্যার, আমি অবশ্যই দেখব। ওকে, ঠিক আছে। এরপরে মোহাম্মদ হানিফ। জি স্যার। হানিফ নামের হামিদ নামের কেউ আছেন? অনুপস্থিত। কবির আহমেদ আছেন? আসসালামু আলাইকুম, আমি কবির আহমেদ। আমার বাবা অসুস্থ ছিল, গত 19 ডিসেম্বর আমি লালমনিরহাট থাকার কারণে আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলল যে বাড়ির মিটারটা বিদ্যুৎ অফিসের লোক কেটে নিয়ে গেল। তখন সময় 3:30। আমি দ্রুত গতিতে, আমার আব্বার বয়স ছিল প্রায় 95, মৃত্যুশয্যাশয়ী, বিদ্যুৎ অফিসে যাই যে আমার বাড়ির মিটার কাটা হলো কেন। তো আমার কাছে কোনো কাগজপাতি ছিল না, তারা বললো হয়তো বা আপনাদের বিদ্যুৎ বিল বাকি ছিল এই জন্য মিটারটা কাটা হয়েছে। আপনি যেহেতু বৃহস্পতিবার ছিল, রবিবার ডাকলো। আবার রবিবার গেলাম, কয় আপনার মিটার এখনও অফিসে জমা হয়নি, আপনি সোমবার আসেন। আবার সোমবার গেলাম, কয় যে লোক কাটিয়েছে এখনও মিটার জমা দেয়নি, উনি আদিত মারি গেছে। পরে আমি বললাম আমার আব্বার বয়স 95, ওনার বড় ধরনের একটা অপারেশন করেছি, একবারে মৃত্যুশয্যায়, যে কোনো সময় মারা যাবে। আমি আপনার অভিযোগটা যদি বুঝে থাকি, আপনি বলছেন এই বছর জানুয়ারি মাসে আপনি 3 বার বিদ্যুতের বিল দিচ্ছেন। জি স্যার, এটার কাগজ আছে। ঠিক আছে, 3 বার বিদ্যুতের বিল দিচ্ছেন, তারপরেও কোন রকম নোটিশ ছাড়া আপনার লাইন কেটে দেয়, আপনাকে লাঞ্ছিত করে। এই তো আপনার অভিযোগ। প্রথমত আপনি জানুয়ারি মাসে 3 বার কেন বিল দিলেন? স্যার আমি সেটার উদ্দেশ্যেই যাচ্ছি, কিভাবে বিলটা আমার কাছে নিল। এটা কি বকেয়া বিল ছিল? না, কোনো বকেয়া বিল ছিল না স্যার। জানুয়ারি মাসে আমি কাগজ সংগ্রহ করছি, কোনো বকেয়া বিল ছিল না। এটা মৌখিক দাবি ছিল ওদের যে বকেয়া বিল, কিন্তু কোনো বকেয়া ছিল না, কাগজ আছে আমার কাছে। পরে আমি আবারও 28 তারিখ যাই, কয় আপনার মিটারটা আমাদের এখানে নাই, মুস্তফি যান। আবার মুস্তফি যাই, মুস্তফি কয় এখানে মিটার আসেনি। এইভাবে আমি আবার 29 তারিখ যাই, আমি সমস্যায় পড়ছি, আমাকে কয় আপনি লালমনিরহাট অফিসে দেখেন। তা আমি বিরক্ত হয়ে আর লালমনিরহাট অফিস যাইনি। পরে আমাকে 6 তারিখে বিদ্যুৎ অফিস থেকে ফোন দেওয়া হলো 2000 টাকা নিয়ে আসেন। আমি 2000 টাকা কেন? কয় আপনার মিটারটা ড্যামেজ হয়ে গেছে, 2000 টাকা লাগবে। পরে যাই হোক আমি 2টা আম গাছ বিক্রি করি, 2000 টাকা 7 তারিখ নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি আমার মিটারটা কী বাবদ কাটছে তারা সঠিক এখনও জানায়নি। আমি টাকা দিই 1615 টাকা। এরপরে আমাকে বললো যে এই জানুয়ারি মাসের বিল আপনাকে দিতে হবে। আমি কি না, আমি বিল দিছি, আমি কাগজ দিই, আমার কাগজটা চটকে ফেল দেয়। পরে আবার বিলটা দিলাম, তার প্রমাণ আছে। এই তিনটা কি আপনার বিল? এই যে দেখালেন? জি, আরো বিলের কাগজ আছে। এই তিনটা দেখা যাচ্ছে, যে তিনটা আমার হাতে আসছে, একটা নভেম্বর, একটা ডিসেম্বর, একটা জানুয়ারি। জি, দেখা যাচ্ছে তিনটা তো জানুয়ারি মাসের হলো না। এখানে টাকা দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে একটা ডিসেম্বরের 24 তারিখ, জি স্যার, একটা জানুয়ারির 7 তারিখ, জি স্যার, আরেকটা দেওয়া হচ্ছে নভেম্বরের
28 তারিখ। আর তাহলে স্যার এই যে এক আরেকটা মাসের বিল আছে স্যার, আবার জানুয়ারি মাসের বিল নিল এখানে দেখেন। এগুলিকে আপনি কিছু জবাব দিতে পারবেন? ও কি বলছে? এটা মার্চ, এটা জানুয়ারি না। স্যার ওটা পূর্বের বিল সহ আছে স্যার, মার্চেরটা দেখেন স্যার, পূর্বের বিল সহ আছে জানুয়ারি। আমাদের সফটওয়্যারে স্যার একাধিক বিল নেওয়ার কোনো অপশন নাই। যদি স্যার ওই ভদ্রলোক স্যার কোনো অভিযোগ করে থাকে অথবা ওনার আর যদি বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো অভিযোগ থেকে থাকে স্যার, এটা আমার কাছেও জানা নেই স্যার বিষয়টা। ওনাকে স্যার আমি একটু কাইন্ডলি বলবো, যদি উনি কোনো কারণে এটার জন্য প্রপার সেবাটুকু না পেয়ে থাকে স্যার, কাইন্ডলি স্যার উনি আমি দেখবো স্যার বিষয়টা স্যার, আমি নিলাম স্যার, এটা আমি জানি না স্যার এই নলেজে আমার নাই। কিন্তু আপনাকে তো জানতে হবে। স্যার অবশ্যই স্যার, আমার কাছে স্যার যেগুলো প্রবলেম ছিল স্যার এর মধ্যে মানে স্যার আমি সবগুলোই স্যার অ্যাড্রেস করে সলভ করার সর্বোচ্চ চেষ্টা করেছি স্যার। আপনি এখন থেকে অভিযোগ পাওয়ার জন্য অপেক্ষা করবেন না। জি, অভিযোগ কি কি হতে পারে, সম্ভাব্য অভিযোগগুলি নিজে থেকে আগে অ্যাড্রেস করার চেষ্টা করবেন। উনি বলছেন যে জানুয়ারি মাসে 3 বার বিল দিয়েছেন, হুইচ ইজ নট কারেক্ট। আমি দেখলাম ওটা 4 মাসের 4টা, কিন্তু তারপরেও তার লাইন কেটে দেওয়া হয়েছে। আমার ধারণা নিশ্চয়ই বকে আছেন, তো লাইন কাটবে কেন? কাজে এটা একটু ভালো করে দেখেন। তার সবচেয়ে খারাপ যেটা, বিদ্যুৎ অফিসের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার না একটা। তো কাজে এটা আপনি ব্যক্তিগতভাবে দেখবেন, দেখে এটা আমাদের জানাবেন, কেমন? কারণ আমি খালি আমাদের তো কোট শার্ট পরে বসে থাকলে হবে না, কাজ তো আছে। অবশ্যই স্যার, আমি অবশ্যই রিপোর্ট করবো স্যার। কয়দিনের মধ্যে দিবেন এই প্রতিবেদনটা? কয়দিনের মধ্যে দিবেন? স্যার এটা সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমি জানাবো। ওকে। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট কথা জিজ্ঞেস করি। স্যার, বলুন। আপনাকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, জি, স্যার। এই অভিযোগটা আপনি কাকে দিয়েছেন? স্যার আমি 11 মার্চে বিল দিতে যাই। এটা না, আমার কথা জবাব দেন। জি, স্যার। শারীরিকভাবে লাঞ্ছিত করা মানে কি আপনাকে পিটাইছে, এই তো? স্যার বারবার বিরাট হাত উঠাচ্ছি স্যার। আচ্ছা, হাত উঠেছে। এরপরে ঠিক আছে, এটাও ঠিক আছে। আপনি কি এটা পুলিশকে বলছেন, কাউকে না, বলছেন? কাউকে বলিনি, স্যার। বলেন, ঠিক আছে। এরপরে যদি আপনাকে কখনো শারীরিকভাবে লাঞ্ছিত করে, আপনার কাজ হচ্ছে প্রথম থানায় চলে যাওয়া, বলে আমাকে মারতে যাচ্ছে। স্যার আর 1 মিনিট আর 2 দিনের মধ্যে আপনারটা উনি দেখে দেবেন, কেমন? আপনার সাথে শেষ। নেক্সট। আচ্ছা। হ্যাঁ, মোহাম্মদ